মাছ এভাবে নিয়ে দিতেছে, কোনো ই নাই। বরগুনার আমতুলিতে ঘটেছে এমন এক ঘটনা যা দেখে চমকে গেছে সবাই। নৌবাহিনী ও উপজেলা মৎস্য বিভাগের হাতে জব্দ হওয়া 1500 কেজি জাটকা ইলিশ মাছ লুট হয়ে গেছে থানার ভেতর থেকেই। প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকা জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে নিন্দার ঝড়। কেউ বলছেন এটা প্রশাসনিক গাফলতি, আবার কেউ প্রশ্ন তুলছেন পুলিশের সামনেই এমন কাণ্ড কিভাবে সম্ভব। গত 1 নভেম্বর থেকে সাগর ও নদীতে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু কিছু অসাধু জেলে সরকারি নির্দেশনা অপেক্ষা করে অবাধে মাছ ধরছিল। বৃহস্পতিবার দুপুরে 4টি ট্রাকে এসব মাছ ঢাকাসহ বিভিন্ন এলাকায় পাচার করা হচ্ছিল। ঠিক তখনই নৌবাহিনী ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করে। পরে মাছগুলো আমতলী থানায় সংরক্ষণ করা হয় এবং বিকেলে 50টি এতিমখানায় বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মাছ বিতরণের মাঝেই ঘটল সেই অবিশ্বাস্য কাণ্ড। 200-রও বেশি লোক হঠাৎ থানার ভেতরে ঢুকে পড়ে এবং সব মাছ লুট করে নিয়ে যায়। স্থানীয়রা বলছেন পুলিশের সামনেই লুটের ঘটনা ঘটেছে, অথচ কেউ তা ঠেকানোর চেষ্টা করেননি। তাদের অভিযোগ উপজেলা প্রশাসনের অব্যবস্থাপনা ও বিলম্বই এই ঘটনার জন্য দায়ী। প্রত্যক্ষদর্শীরা বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই এমন ঘটনা ঘটা অত্যন্ত দুঃখজনক। বাসা থেকে যখন বের হয়ে আসছি তখন আমি দেখি যে থানার সামনে অনেকগুলো অটো এবং অনেক লোকজন। তো আমি ভিতরে ঢুকলাম, দেখলাম যে অনেক আছে, অনেক হুজুরেরা আছে, অনেক মহিলারা আছে, মানে দেয়া শুরু হয়েছিল। 30-40টা বা মাদ্রাসাকে তারা এতিমখানায় দিয়েছে। এরপরে হঠাৎ করে পুলিশের সামনেই একটা মানে কি একটা লুটতরাজের একটা বিষয়টা আসলে খুবই ন্যাক্কারজনক। আমি এটা ঊর্ধ্বতন যারা আছেন কর্তৃপক্ষ তাদের কাছে আমি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। থানার ওসি দেওয়ান জব্বুল হাসান স্বীকার করে বলেছেন জব্দকৃত অর্ধেক মাছ তারা বিতরণ করেছেন, বাকিটা মানুষ নিয়ে গেছে। ঠেকানোর চেষ্টা করেও তাদের আটকানো যায়নি। অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার রকুনুজ্জামান খান দাবি করেছেন ঘটনাটি তার জানা নেই, তবে সত্যি যদি লুট হয়ে থাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। থানার মতো সুরক্ষিত স্থানে দিনের বেলায় এমন প্রকাশ্যে লুটে প্রশ্ন উঠেছে প্রশাসনের সক্ষমতা ও দায়বদ্ধতা নিয়ে। স্থানীয়দের মতে জাটকা সংরক্ষণের নামে প্রতিবারই এমন অনিয়ম ঘটে, কিন্তু দোষীরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। এবার মানুষ জানতে চায় এ লুটের দায় কে নিবে। একদিকে দেশের নদ নদীতে জাটকা রক্ষার অভিযান, অন্যদিকে থানার ভেতরেই সরকারি জব্দকৃত মাছ লুট। এ যেন বাংলাদেশের বাস্তবতার এক করুণ ছবি। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।